হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস। তো এখানে এই যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 2টা রসুন নিয়েছি, আমান, এলাচ, দারচিনি, তেজপাতা। আর রান্না করব এই যে মাটির হাঁড়িতে রান্না করব। তো অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর মাটির চুলায় রান্না করব। রান্না কিন্তু এমনিতে অনেকটাই মজা হবে, আর মাটির চুলায় রান্না করার মজাই কিন্তু আলাদা। আর আজকে হান্ডি চিকেন রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে রান্না করি, তো আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে রান্না করা। সবার ভিডিওই দেখি মাটির হাঁড়িতে রান্না, আজকে আমার মতো করে আমি রান্না করব। তো মানে মুরগিটা এখন সুন্দর করে কেটে কুটে নিচ্ছি, এখন সুন্দর করে প্রসেস করে নেব, একটু বড় বড় পিস করে নেব, জানি খেতে অনেক ভালো হয়। বড় বড় মানে পিস করব মাটির হাঁড়িতে রান্না। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না বান্না করি। তখন এই যে সুন্দর করে কেটে নিচ্ছি, তারপরে সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে সব মশলা দিয়ে রান্না করব। তখন এই যে সুন্দর করে কেটে নিচ্ছি, জানি না আমার খুবই মানে আমি এক্সাইটেড যে আমি প্রথম রান্না করতেছি এভাবে মাটির হাঁড়িতে, কী রকম হবে। তার মধ্যে মাটির চুলায়, মানে চুলাটা নতুনে করেছি। এর আগে তো খিচুড়ি রান্না দেখছিলেন, আর আজকে রান্না করব মানে এই চুলায় রান্না করব। তো এই যে মাংসটা আমি কুটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু পানি আছে, পানিটা আমি একটু ফেলে দিয়ে মানে কোনো পানি জানি না থাকে, আজকে পানি ছাড়াই রান্না করব। তো এখন এই যে আমি পানিটা ফেলে দিলাম। তো এখন এর মধ্যে আমি সব কিছু এখন মশলা টশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তা এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি দিয়ে দিলাম এই যে সব কিছুই। তারপরে লবঙ্গ আছে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, একটু ঝাল ঝাল মুরগির মাংস খেতে অনেকটা ভালো লাগবে। তো এখানে সব মশলা আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। তারপর এখানে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর একটু ঝাল ঝাল হলে মনে হয় ভালো লাগবে। আর এরকম করে রান্না করে কিন্তু আপনারা চাইলে রুটি, পরোটা, তারপরে ভাত, খিচুড়ি, যেটা দিয়ে খান না কেন খুবই ভালো লাগবে। তো এই যে এখানে মশলা টশলা দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব, তারপরে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব। যত মাখাবেন তত কিন্তু মাংসটা মানে অর্ধেক রান্না প্রায় হয়ে যাবে। একটু মাখিয়ে মানে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। তো এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না, মানে যেটুকু ভিডিওতে মানে দেখানোর সেটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এই যেখানে আমি মানে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে একদম খাঁটি হাতে মানে ভাঙানো তেল তো দিয়ে রান্না করব। এখন ভালো করে হাত দিয়ে এখন মাখাবো, সুন্দর করে মাখিয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দিব। এভাবে কিন্তু রান্না করলে একদম অনেকটাই মজা হবে। আর মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, কি বলবো, একদম অনেক মজা হয়েছিল রান্নাটা। তো দেখলেই বুঝতে পারবেন, যে জিনিস দেখতেও সুন্দর সে জিনিস কিন্তু খেতেও অনেকটাই মজা হয়। তো এই যে হাত দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মুরগির মাংস রান্না করলে আমার ছেলেরও অনেক পছন্দ। আর ছেলে আমার এত মুরগির মাংস পছন্দ করে, কি বলবো, খুবই পছন্দ করে। আর আমার শাশুড়ি তো মুরগির মাংস খাই না, তো আজকে রান্না করব, আমরাই খাবো। তো এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এখন আমি মানে হাঁড়িতে দিয়ে দিব। তো কিছুক্ষণ চাইলে আপনারা রাখতে পারেন, তো আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম। তো ওটা তো ভিডিওতে দেখাইনি, কিছুক্ষণ মানে রেখে দিয়ে তারপর আমি এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিব এখন। আর মাটির চুলায় রান্না, মাটির হাঁড়িতে রান্না মানে প্রথম প্রথম, তারপরে অনেকটাই মজা হয়েছিল। তো দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো একদম সব দিয়ে দিলাম, আর এই শুধু একটু পানি দিব, মানে এই মশলাটা একটু লেগে আছে, এটা ধুয়ে খালি একটু পানি দিয়ে দিব, আর একটু পানি দিব না। তো এখন এই যে দিয়ে দিলাম তেজপাতা, তো 3টা তেজপাতা দিব, আর 2টা আমান রসুন দিব। আমান রসুন দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে অনেকটাই মজা হয়। আর একটু পরিমাণ আমি একটা রসুন বেটে দিয়েছি, আর 2টা আমি আমান দিয়ে দিলাম। তো এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলায় আমি এই যে আগুনটা ধরিয়ে দিয়েছি, এখন রান্না করব। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন আস্তে আস্তে লো হিটে রান্না করতে হবে, যেহেতু মাটির চুলা, এটা তো গ্যাস না যে। তো এই যে দেখেন বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে এসেছে, একটু পরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। দেখেন কী পরিমাণ তেল উঠেছে, অল্প তেলে কিন্তু রান্না করছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে কালার, খেতে অনেকটাই মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই বলবেন।
তো দেখেন তরকারি শুধু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম কি বলবো অসাধারণ কালার, খেতেও এরকমই মজা হয়েছিল। তো এই যে আমি প্লেটে বেড়ে নিচ্ছি, খাবো এখন রুটি দিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে আর দেখতে হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পানি খাবেন। যে পরিমাণের গরম পড়েছে, আল্লাহ জানি না কবে একটু রহমতের বৃষ্টি দিবে। তো বৃষ্টি দিলেই আমরা সবাই একটু মানে ঠান্ডা হয়ে যাব। তো এই যে রান্না আমার কমপ্লিট, এখন খেয়ে দেখলাম মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। শুধু আমার মুখের কথা না, অবশ্যই আমার ভিডিও দেখে একটু রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি একদম চালের আটা রুটি দেখেই দেখছি, খুবই মজা হয়েছে।